কৃষ্ণ দর্শনের অভিলাষ মানে কিন্তু আমি যেতে পারি না রে। আমি বাগানের ঘরে থাকি। কথা বলতে বলতে মধ্যরাত্রে চলে আসছে। সখীগণ বলছে, রাধে যদি বিলম্ব করিস কৃষ্ণ দর্শনে যাওয়া হবে না, তাড়াতাড়ি সেরে নে। হরি হরি বল। শুধু ভক্তগণ ভক্তিমতী মায়েরা, জানি বাড়ি যাওয়ার সময় হয়েছে, সেবারও সময় হয়েছে, কিন্তু আমায় তো কিছুটা সময় দিয়ে যেতে হবে আপনাদের। জানি না ভাগ্যে আর দেখা হবে কিনা আপনাদের মতো বৈষ্ণবের বদল। আমি ভাগ্য ফলে পেয়েছি গো। এই জায়গায় দাঁড়ানো সৌভাগ্যটা সবার হয় না। আপনাদের মতো ভক্তের সামনে সবাই দাঁড়াতে পারে না, যারা সবাই আসতে পারে না। আমি বলছি না, আমার মতো কীর্তনিয়া যারা দাঁড়ায় তাদের অবশ্যই পূর্বজন্মের স্বীকৃতি আছে। স্বীকৃতি না থাকলে কখনো আপনাদের মতো ভক্তের মাঝে এসে দাঁড়ানো যায় না। কত মেয়ে আছে উচ্চ শিক্ষিত, অনেক ভালো গুণের অধিকারী, কিন্তু ভক্ত সঙ্গ হচ্ছে না, সাধু সঙ্গ করতে পারছে না, কৃষ্ণ নাম গাইতে পারছে না। সারা জীবন ধরে ওই ঘরের বাড়িতে বাসন মাজতে মাজতে দিয়ে চলে যাচ্ছে। সেদিকে যদি দেখতে হয় তাহলে আমি বড় সুখী আপনাদের মতো ভক্তের জড়িতে। তাই বড় সৌভাগ্য নিয়ে আপনাদের মতো ভক্তের মধ্যে এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়েছি না, আপনারা আমায় কৃপা করবেন, একটু সময়, একটুখানি সময় আমার জন্য দিয়ে যাবেন। যেতে তো সবাইকেই হবে, একটু সময় দিয়ে যাবেন যাতে আমি কীর্তনটা শেষ করে আপনাদের সঙ্গে সঙ্গে আমি যেতে পারি। আপনাদের চরণে নিবেদন। আর কৃষ্ণ অনুরাগী ভক্তদের একটু কৃষ্ণ কথা শ্রবণে দক্ষিণা দিতে হয়। কৃষ্ণ কথাটা একটু সেবা, সেবা দিলে সেবায় একটু দক্ষিণা দিতে হয়। যদি আপনাদের মন চায় তাহলে দিয়ে দেবেন, আমার পক্ষ থেকে যাবে। এখানে আসতে হবে না, আপনাদের কাছে আমার ভাইরা যাবে, আপনারা যেটা পারবেন দিয়ে দেবেন। জয় রাধে। হরি হরি বল। ও সুন্দরী ঝাট করো সময়
সাজা আর হবে না। কোন সাজা গো? দামি শাড়ি পরে, গলায় মালা পরে, কানে দুল, কপালে টিপ, ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে সাজা। কোন সাজা? তিলক তুলসীর মালা, কিন্তু সেটা সময় থাকতে যদি করা যায়। দত্তজ্ঞ বলছে সময় চলিয়া যায়, নদীর স্রোতের তাই সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, সময় বুঝে যে চলে না দ্রুত গতি, তার জীবনে হয় অধিক। এ নিয়ে আমার বাংলার শ্রেষ্ঠ কবি লালন একটি গান লিখেছেন। আমার দিনে থাকিতে এই গঙ্গার জল যদি শুকিয়ে যায় আর ভজন স্মরণ হবে না। গঙ্গা পরিপূর্ণ জোয়ার থাকে, ভজনের নদী পূর্ণ দেহ যতক্ষণ তোমার আছে, যতক্ষণ পর্যন্ত সাধনের নদী তোমার বজায় আছে, দেহটা পূর্ণ আছে, ততক্ষণ তোমার ভজনটা কাজে লাগবে। সময় চলে গেলে আর হবে না। আমি শিশুকালে করিনি, যৌবনে করিনি, বৃদ্ধ বয়সে হরি হরি বললে হরি দেখা দেবে। বলবে মা দেয়নি, অজামিলকে দিয়েছিল তো, উদ্ধার করেছিল, স্বর্গে গিয়েছিল। অজামিল গেছে, তার ছেলের নাম তো লিখে, তা ওই যে ছেলের নামটা কে রেখেছিলেন? নারায়ণ। সে নারায়ণ নামের অভ্যাস তার ছিল বলে সে কিন্তু মৃত্যুর সময় যমরাজকে দিকে ভয়ে বলেছে। আপনার যদি নামের অভ্যাস না থাকে তাহলে আপনি বলতে পারবেন এখনকার ছেলেদের নামটা কিরকম? হ্যাঁ, 2 অক্ষরের আধুনিক নাম। ওমা, এখনকার ছেলে মেয়েদের সুন্দর নাম, ছোট ছোট আধুনিক নাম, মানে ওই নামগুলি তাড়াতাড়ি যাতে ডাকা যায়। ছেলে মেয়ের নাম নারায়ণও হয় না, রামও হয় না, লক্ষণও হয় না, এগুলি হয় না, গৌরী নিতাই হয় না। এখন ওই ছোট 2 অক্ষরের নাম। যাই হোক, এত নাম আমার মনে নেই বাবা।
আপনারা জানেন হরি বল। তাই এই যে নামগুলি এগুলি আপনাকে পার করবেন, তাহলে আপনাকে হরিনাম শিখতে হবে। হরিনাম যদি বদনে উচ্চারণ দিবানি স্বীকার করেন, তাহলে আপনার অভ্যাস যদি না হয়, মৃত্যুর সময় জনকে দেখে সব হয়ে যাবে। হরি বল, হরি বল। এই সময় থাকতে নামাভ্যাস করে চলুন, জম আসবার আগেই যাতে বদনে কৃষ্ণ নাম আসে। এই সময় থাকতে ভজন করতে হবে। নদীর এই জল শুকিয়ে গেলে আর হবে না। তুমি জানো অগ্নি বিগলিত ধারা, চোখের জল, গুরু বাক্য আর নয়নের অশ্রু দুটো যদি এক হয়, তাহলে কি হবে? এই দেহ ভাঙবে, সুন্দর কৃষ্ণ ভক্তি ফসল হৃদয় লাগবে। সেজন্য বলছে অসময়ে গাছে যদি
চলে যায়। সময় হইলে আসি বাজিবে সংকেত বাসি, ধৈর্য যেন না রহিবে নিশ। তখন আর ধৈর্য হবে না, তাড়াতাড়ি সেরে নে, নাহলে বাসি বাজলে আর ধৈর্য হবে। হরিব। তাই সখীগণ সবাই মিলে একে একে রাধারানীকে সাজাচ্ছে। সখীরে সাজনে সাজ গমন ভাবে তোর সমাজে গোবিন্দের ওই বর্ণটা নিজের অঙ্গে পড়বে বলে রাধারানী নীল শাড়ি ভালোবাসে, আর গোবিন্দকে প্রেম করা যায় এই শাড়িটা পরে। রাধারানী কি করেছেন? সখীগণ বলছে, সখী রে, তোর বাবার বাড়ি থেকে দিয়েছিল ওই নীল পাটের শাড়িটা পরে। নবর পরিতে বলি কোন তাহা নিষেধ করি, চলিতে
জেনে রাখবেন মা, রাধারানী হচ্ছে রাজার মেয়ে। আটজন সখী নিয়োজিত রাধারানীর সেবায়, কোনোদিন রাধারানী নিজের হাতে সাজেনি, সবসময় সখীরা সাজায়। এবার যেই না বাঁশি বাজলো, সখীরা আর সাজাতে পারবে? সে তো বাঁশি যে যেমন করে শোনে তার কানে তেমনি বাজে। আপনার নাম আপনার কানে বাজছে, আরেকজনের নাম আরেকজনের কানে বাজছে। তো সখীদের যখন বাঁশি বেজে উঠেছে, আর কি সাজাবে? সখীরা এবার গোবিন্দের কাছে যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমাদের রাধারানী তো শাস্তে জানে না গো, কোনোদিন সাজেনি নিজের হাতে, রাজার মেয়ে। এবার কি করবে? শাস্তে গিয়ে রাধারানীর সব উল্টো পাল্টা হয়ে গেল। সেটা নিয়েই গোস্বামী কবি এখানে পদে লিখেছেন, সাজেছে বিনোদিনী, সাজিতে বিনোদিনী, সাজিতে বিনোদিনী,
আপনার